এবার পুরো খবর। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের ডাকা দুদিনের ধর্মঘটে অচল হয়ে পড়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছাত্রীদের সাথে অশোভন আচরণের অভিযোগে শিক্ষক নাসির উদ্দিনকে বহিষ্কারের দাবিতে ধর্মঘটের ডাক দেয় শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরের সব ধরনের যানবাহন চলাচলও। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। ছাত্রীদের সাথে অশোভন আচরণের দায়ে অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দিনকে 1 বছরের জন্য অব্যাহতি দিল তা মানতে নারাজ শিক্ষার্থীরা। তারা নাসির উদ্দিনের বহিষ্কার চায়। আর এ দাবিতে ডাকা 2 দিনের ধর্মঘটের প্রথম দিন সকালেই শিক্ষার্থীরা মিছিল করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জমায়েত হয়। লোক প্রশাসনের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেয় এই কর্মসূচিতে। এ সময় গেটে তালা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। দাবি মানা না হলে ধর্মঘট শেষে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানায় তারা। একটা মেয়ের উপর এই নিপীড়নটা হচ্ছে, আমরা সেটার বিচার চাই। 8টা মেয়ের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ার পরে ওনাকে মাত্র 1 বছরের অব্যাহতি দেওয়া হয়েছে একাডেমিক কার্যক্রম থেকে, এবং এই শাস্তি আমরা মনে করি না ওনার জন্য যে সুষ্ঠু হয়েছে। রবি সোম 2 দিনের লাগাতার ধর্মঘট ডেকেছি। আমরা বিচারকে বলেছি এর মধ্যে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে তো আমরা অন্য ডিসিশন নিব, আর যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হব। গত অক্টোবরে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা কক্সবাজারে বেড়াতে যায়। এ সময় শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে সৈকতে গোসল করার সময় গোপনে মোবাইলে মেয়েদের ভিডিও ছবি ধারণের অভিযোগ করে শিক্ষার্থীরা। আর কর্মচারী সালেহ আহমেদ একজন ছাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এসব অভিযোগ তদন্তে গঠিত 2টি তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে শিক্ষক নাসির উদ্দিনকে 1 বছরের জন্য অব্যাহতি ও পিয়ন সালেহ আহমেদকে চাকরি থেকে বহিষ্কার করে সিন্ডিকেট। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা সিন্ডিকেটের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নাসির উদ্দিনকে বহিষ্কারের দাবি জানায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।